A little expression in Ephesians 4, which I hope you will bear in mind. আর একটা ছোট্ট বিষয় যেটা এফেসীয় তার 4 অধ্যায়ে লেখা আছে, আমি আশা করি আপনারা প্রত্যেকে এটা মাথার মধ্যে রাখবেন। It says in Ephesians 4 and verse 16. আর এফেসীয় 4 অধ্যায়ে 16 পদে এটা বলছে। It's a great verse, Ephesians 4:16. এটা খুব দুর্দান্ত একটা পদ। The whole body being fitted and held together by that which every joint supplies according to the proper working of each individual part. You are. আর এখানে এটা বলছে যে তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায় তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব পরিমাণ অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে। Are an individual part of the body of Christ that Jesus Christ is building here. আপনি হচ্ছেন একটা একক একটা অঙ্গ যেটা প্রভু যিশু গঠন করছেন। Really believe Christ is building the body here. আমি সত্যি এটা বিশ্বাস করি যে প্রভু যিশু তার শরীরকে তার দেহকে এখানে গঠন করছেন। No doubt about it. আর এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। So my challenge is not whether the body of Christ is building here. তাই আমার চ্যালেঞ্জ এটা নয় যে প্রভু যীশু খ্রিস্টের দেহ এখানে তৈরি হচ্ছে কিনা। Challenge is whether each of you are doing your part. আমার চ্যালেঞ্জ হচ্ছে যে আপনারা প্রত্যেকে আপনার যে কাজটা সেটাকে করছেন কিনা। My question. এটাই হচ্ছে আমার প্রশ্ন। That's my burden this morning. আজকের সকালে এটাই হচ্ছে আমার বোঝা। It's not because I doubt what God is doing here, but I do doubt whether every one of you is doing your part. এটা এই জন্য নয় যে আমি এটা সন্দেহ করি যে ঈশ্বর তার কাজ করছেন কিনা, কিন্তু এই জন্য যে যে আপনারা আপনাদের প্রত্যেকের যে এককভাবে যে আপনাদের নিজেদের যে কাজ আছে সেটাকে সম্পূর্ণ করছেন কিনা। It says here the proper working of each individual part is like this body. আর এটা এখানে বলছে যে যথাযথ সংলগ্ন সংযুক্ত হয়ে প্রত্যেক ভাগের স্ব পরিমাণ অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে। God has made this human body in such a way that if one little part inside me doesn't work properly, it affects the whole body. আর ঈশ্বর আমাদের যে শারীরিক যে দেহ এটা কেমন ভাবে সৃষ্টি করেছেন যে আমাদের শরীরের একটা অঙ্গ যদি ঠিকভাবে কাজ না করে তাহলে সেটা আমাদের গোটা শরীরের উপর সেটা আঘাত নিয়ে আসে। Imagine if just your liver doesn't function properly or your শুধুমাত্র kidney doesn't function properly. That's just কল্পনা করুন যে আপনার শুধুমাত্র যদি লিভার বা আপনার কিডনি যদি ঠিকভাবে কাজ না করে। Small little thing, a kidney. আপনি এরকম বলতে পারবেন যে কিডনি এটা ছোট্ট একটা বিষয়, but it can affect your whole body. কিন্তু এটা আপনার সমগ্র শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। Some little thing in your bloodstream and knocks you down with fever and you can't go to work. আর হতে পারে আপনার রক্তের মধ্যে ছোট্ট কিছু অথবা আর আপনার হয়তো সাধারণ কোনো জ্বর এবং আপনি কাজে যেতে পারছেন না। What's it? A small little thing which you've got to see under a microscope when it's floating around in your bloodstream. আর আপনি যখন মাইক্রোস্কোপের মধ্যে দেখেন যে আপনার রক্তের মধ্যে কিছু একটা আছে and it knocks you out এবং সেটা আপনাকে ফেলে রাখে। So you see how the picture of a body where each part is important. আর তাই আপনি আপনার দেহের চিত্রকে দেখতে পান যে আপনার শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ কিভাবে গুরুত্বপূর্ণ। And we want to build a church where we build a body there, and that's আর আমরা এমন একটা মণ্ডলী তৈরি করতে চাই যেখানে আমরা একটা দেহকে নির্মাণ করতে চাই। I said you can't stop. We don't say visitors can't come to this church. আর এই কারণেই আমরা বলতে পারি না যে আগন্তুকেরা এই মণ্ডলীতে আসতে পারেন না। Anybody can come. Prostitutes, drug addicts, any Tom, Dick and Harry can come and sit in our Sunday meetings. Sure. প্রত্যেকেই আমাদের মণ্ডলীর মধ্যে আসতে পারেন, ব্যভিচারী আসতে পারেন, যারা ড্রাগের নেশার মধ্যে আছেন তারা আসতে পারেন, যে কেউ আমাদের মণ্ডলীর মধ্যে আসতে পারে। Sure. But in the midst of what other people see as the church, there's a church in between. কিন্তু আমাদের মধ্যে সবাই যেটাকে মণ্ডলী হিসাবে দেখে তার মধ্যেও আমাদের মধ্যে একটা মণ্ডলী আছে। In the middle. তাদের মাঝে, সেই সমস্ত মানুষদের মাঝে। The core. That's the real church. যাদের মধ্যে একটা মূল আছে আর এটাই হচ্ছে মণ্ডলী।
See, Jesus had many concentric circles around him. আর দেখুন প্রভু যিশুর অনেক সমকেন্দ্রীয় দিক ছিল তার চারপাশে। One was the multitude, and then in Luke chapter 10, you read of another group of 70, which was more important than the multitude because he could send them out in 35 groups. আর আপনি একবার দেখেন যে তিনি একবার ভিড়ের মাঝে ছিলেন, তারপর আপনি দেখেন যে লুক তার 10 অধ্যায়ে আপনি দেখেন যে তার এমন 70 জন দল, মানুষের দল তার কাছে ছিল, গোষ্ঠী তার কাছে ছিল, যাদেরকে তিনি পাঠাতে পেয়েছিলেন 35 জনের গ্রুপ করে। Of two each. They were a little better than the multitude, but in the middle of that, there was another group of 11. আর তিনি এবং তাদের থেকেও ভালো আরেকটা দল ছিল যারা 11 জন ছিল। They were really close to him. And যারা তার অনেক কাছের ছিল। in the middle of that, there's another group of 3. এবং তাদের মধ্যেও আমরা দেখি যে তাদের মধ্যেও 3 জন আরো কাছের ছিল। Who were really close. তারা অনেক কাছের ছিল। And those are the ones Jesus spent most of his time with. আর এরা এই 3 জন এমন ছিল যাদের সাথে প্রভু যিশু তার সবথেকে বেশি সময় কাটিয়েছিলেন তার জীবনে। Jesus didn't have equal fellowship with all the 70. আর যে 70 জন মানুষ ছিল, সেই 70 জন মানুষের সাথে প্রভু যিশু সমানভাবে সহভাগিতা করেননি। You know, people who say we must have equal fellowship with everybody in the church is a lot of garbage. আর যে সমস্ত মানুষেরা বলে আমাদের প্রত্যেক মানুষের সাথে সমানভাবে সহভাগিতা করতে হবে, এক থাকতে হবে, এই সমস্ত কিছু আবর্জনার মতো। Or that he didn't even have equal fellowship with all the 11. আর আপনি যদি দেখেন তিনি 11 জন শিষ্যের সাথে সমানভাবে সহভাগিতা করতে পারেননি। Fellowship with 3. তিনি তাদের যে শিষ্যগুলো ছিল তাদের মধ্যে 3 জনের সাথে অনেক বেশি সহভাগিতা করেছিলেন। Some people call that a clique. আর কোন মানুষ এটাকে ক্ষুদ্র দল বা উপদল বলে থাকে। Yes, it is a clique, but it's a spiritual clique. আর এটা হচ্ছে আত্মিকভাবে একটা ক্ষুদ্র দল inside the church. আর এটাই হচ্ছে মণ্ডলীর মধ্যে একটা ছোট একটা দল থাকে। And it always happens. আর সব সময় এরকম হয়। I've seen with different people I work with. আর আমি যে সমস্ত মানুষদের মধ্যে কাজ করি তাদের মধ্যে আমি এরকমটা দেখেছি। With hundreds of people. I don't have equal fellowship with all of them. I don't even আর আমার প্রত্যেকের সাথে সমান সহভাগিতা নেই। visit all their homes. I see. এবং আমি তাদের প্রত্যেকের বাড়িতেও যেতে পারি না। I have a small number. And it's not partiality. এবং আমার কাছে অনেক ছোট একটা সংখ্যা আছে এবং এটাতে পক্ষপাতিত্বের কিছু নেই। Jesus wasn't partial when he hung around with 3 people more than others, hung around with 11 more than others. প্রভু যিশু পক্ষপাতী ছিলেন না যখন তিনি 3 জনের শিষ্যের সাথে অনেক বেশি সময় কাটিয়েছিলেন, যখন সেখানে 11 জন ছিল, অথবা সেই 11 জনের সাথে বেশি সময় কাটিয়েছিলেন যেখানে আরো অনেক 70 জন বা আরো অনেক বেশি মানুষ ছিল। It's because within that group there was a church. এটার কারণ হচ্ছে সেই দলের মধ্যে একটা মণ্ডলী ছিল। And within all the people who come to the church on Sunday morning, there's another thing which is the real church. আর প্রত্যেক রবিবার সকালের মধ্যে যে সমস্ত মানুষেরা মণ্ডলীর মধ্যে আসেন তাদের মধ্যেও একটা ছোট দল আছে যেটা হচ্ছে প্রকৃত মণ্ডলী, প্রকৃত দেহ। And that's the thing which God is building. And আর এটাই হচ্ছে সেটা যেটা প্রভু ঈশ্বর তৈরি করছেন, নির্মাণ what I want to করছেন। encourage you is to be a part of that. আর আমি আপনাদের যেটার জন্য উৎসাহিত করতে চাই যে সেই মণ্ডলীর অংশ হবার জন্য। Don't be satisfied that I come here every Sunday morning and I mark my attendance. শুধুমাত্র এটাতে সন্তুষ্ট হয়ে যাবেন না যে আমি প্রতি রবিবার সকালে চার্চে আসি, মণ্ডলীতে আসি এবং আমি প্রতি রবিবার উপস্থিত থাকি। I'm okay. It means nothing. আমি ঠিক আছে এরকম ভাববেন না, এটাতে কিচ্ছু যায় আসে না। Seek to be a part of that inner core that's willing to pay the price to move from self-centeredness to God-centeredness in your daily life and thus fulfill your part. আর এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যে সেই ভিতরের যে মূল অংশটা আছে সেই মূল দলের অংশ হওয়ার চেষ্টা করে এবং যে তার নিজের উপর কেন্দ্রীভূত জীবনযাপন থেকে ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করতে ইচ্ছুক হয় এবং তার দৈনন্দিন জীবনে ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করতে চায় এবং তার নিজের ব্যক্তিগত যে বিশেষ যে দায়িত্ব আছে সেটাকে পরিপূর্ণ করতে চায়। The proper working of each individual part. আর যে প্রত্যেকটা একক অঙ্গের আলাদা আলাদা অঙ্গের যে কাজ আছে সেই আলাদা আলাদা অঙ্গ হিসাবে তার কাজকে সে সম্পূর্ণ করতে চায়। Say, I want to be a part of this body of Christ. বলুন আমি খ্রিস্টের দেহের একটা অঙ্গ হতে চাই, এই দেহের একটা অঙ্গ হতে চাই। And it's not a question of how much you do, whether you clean the carpet or bring the food or do various things. Those are all. আর
এটার প্রশ্নটা এটা নয় যে আপনি কত কি করছেন, আপনি কার্পেট পরিষ্কার করছেন কিনা, আপনি খাবার নিয়ে আসছেন কিনা, অথবা অন্য কিছু করছেন কিনা, সেটা নয়। External things anybody can do. You বাহ্যিক বিষয় সবাই করতে can পারে, be an unconverted man and do all that. এবং এমনকি একজন অবিশ্বাসী মানুষও সেই সমস্ত কিছু করতে পারে। But I'm talking about the spiritual body of Christ, which is built by a number of people. কিন্তু আমি আত্মিকভাবে প্রভু যীশু খ্রিস্টের দেহের কথা বলছি, যেটা বেশ কিছু মানুষের দ্বারা তৈরি করা যেতে We পারে। don't know how it works, you know. আর আমরা জানি না এটা কিভাবে কাজ করে। But I'll show you something else in 2 Corinthians 11. Let's start by 2 Corinthians 4, where we saw about always bearing in our body the dying of Jesus. কিন্তু আমি আপনাদের একটা বিষয়কে দেখাতে চাই, 2 করিন্থীয় তার 4 অধ্যায়ে, যেখানে আমরা প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে আমাদের দেহে বহন করার বিষয় দেখতে পাই। Verse 10, so that the life of Jesus is manifested in our body. These are আর 2 করিন্থীয় তার 4 অধ্যায়ে 10 পদে বলছে, যাতে যেন যীশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। সরি, 10 পদে বলছে যেন যিশুর জীবন আমাদের দেহে প্রকাশ পায়। three very important verses in case you never realized it. 2 Corinthians 4, verse 10 to 12. আর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পদ, যদি আপনি এখনো না জেনে থাকেন। 2 করিন্থীয় তার 4 অধ্যায় 10 থেকে 12 পদ। You know, verse 6 speaks about our conversion. 2 Corinthians 4, 6, where light comes into our heart. আর 4 অধ্যায় 6 পদ আমাদের পরিবর্তনের কথা বলে, যেখানে আমাদের জীবনে দীপ্তি প্রকাশ হয়, দীপ্তি আসে। And then verse 10 to 12 speaks about our spiritual growth. এবং 10 থেকে 12 পদ আমাদের আত্মিক বৃদ্ধির সম্পর্কে কথা বলে। First of all, always carrying in our body 24/7 the principle of not living centered in myself but centered in God. আর প্রথমে এটা বলছে, প্রভু যীশু খ্রিস্টের এই দেহে আমরা যেন প্রভু যীশুর দেহের মৃত্যুকে বহন করি, এবং নিজের ওপর কেন্দ্রীভূত জীবনযাপন না করে ঈশ্বরকে কেন্দ্র করে জীবনযাপন করি, so that this wonderful life of Jesus will be manifested in us, and then যাতে প্রভু যীশু খ্রিস্টের সেই জীবন আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। that is why verse 11, the Lord is constantly delivering us over to death. আর এই কারণে 12 পদে বলছে, এই রূপে আমাদিগকে মৃত্যু কিন্তু তোমাদিগতে জীবন কার্য সাধন করিতেছে। 11 পদে বলছে, কেননা আমরা জীবিত হইয়াও যিশুর জন্য সর্বদাই মৃত্যুমুখে সমর্পিত হইতেছি, যেন আমাদের মর্ত মাংসে যিশুর জীবন প্রকাশ পায়। What does that mean? That means if you're a serious Christian, if you're really a serious Christian, your heavenly Father will arrange many circumstances in your daily life to deliver you over to death for Jesus' sake. That means তার মানে হচ্ছে, যদি আপনি সত্যি একজন গুরুতর খ্রিস্ট বিশ্বাসী হন এবং আপনি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হন, তাহলে আপনার স্বর্গীয় পিতা আপনার জন্য এরকম পরিস্থিতিকে আপনার জীবনে নিয়ে আসবেন, আপনার দৈনন্দিন জীবনে নিয়ে আসবেন, যেখানে আপনি এরকম অনেক সুযোগ পাবেন, যেখানে আপনি প্রভু যীশুর মৃত্যুকে আপনার দেহের মধ্যে বয়ে নিয়ে যেতে পারবেন। He'll give you many opportunities in your home life every day to die to yourself. তিনি আপনার দৈনন্দিন জীবনে আপনার বাড়িতে আপনাকে অনেক সুযোগ দেবেন, যাতে আপনি নিজের কাছে নিজে মরতে পারেন এবং নিজেকে অস্বীকার করতে পারেন। You find that to be true? আপনি কি এটাকে সত্যি বলে বুঝতে পারছেন? Your Father loves you. আপনার পিতা আপনাকে ভালোবাসেন। He's giving you opportunities every day in your home life, in your place of work, even when the traffic's busy on the road. Plenty of opportunity to die to yourself. তিনি আপনাকে অনেক সুযোগ দিচ্ছেন আপনার বাড়ির মধ্যে, আপনার কাজের জায়গায়, এমনকি যখন রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম থাকে, তখনও তিনি আপনাকে অনেক সুযোগ দিচ্ছেন নিজেকে অস্বীকার করার। Delivered over to death for Jesus' sake, and আর প্রভু যীশু খ্রিস্টের যিশুর জন্য সর্বদা মৃত্যুমুখে সমর্পিত হচ্ছি আমরা। Purpose is not that you react in those situations just like all the children of Adam. আর এটার উদ্দেশ্য হচ্ছে এই জন্য নয়, যাতে আমরা সমস্ত আদমের সন্তানদের মতো সেই সমস্ত পরিস্থিতিতে উল্টো প্রতিক্রিয়া করি, সেই জন্য নয়। And just come here on Sunday morning and sing hymns. No. এবং শুধুমাত্র রবিবার সকালে এসে গান করার জন্য নয়। But in all those situations, you're determined that the life of Jesus, verse 11, should be manifested in your mortal flesh.
কিন্তু সেই সমস্ত পরিস্থিতির মধ্যে এটা স্থির করার জন্য যে প্রভু যিশুর জীবন আপনার এই শারীরিক দেহে, এই মাংস দিয়ে প্রকাশিত হবে। 11 পদে যেমনটা বলছেন। That when Almighty God, your Father, delivered you over to a situation where you had to die to yourself, you chose it. যে সর্বশক্তিমান ঈশ্বর যখন আপনার জীবনে এরকম পরিস্থিতি এনে দেয় যেখানে আপনাকে নিজেকে অস্বীকার করতে হবে, নিজের কাছে নিজেকে মরতে হবে, তখন আপনি সেটাকেই বেছে নেন। The one thing God will not do is force you to go a certain way, because then you'll be a robot. আর একমাত্র যে জিনিসটা ঈশ্বর করবেন না, যে কাজটা ঈশ্বর করবেন না, সেটা হচ্ছে আপনাকে কোনো নির্দিষ্টভাবে চলার জন্য তিনি জোর করবেন না। কারণ যদি তিনি জোর করেন তাহলে আপনি রোবট হয়ে যাবেন। He'll put you into a situation and say, choose now. তিনি আপনাকে কোনো পরিস্থিতির মধ্যে ফেলবেন এবং তিনি তারপর বলবেন বেছে নিতে। That's what he did to Adam and Eve. তিনি এরকমটাই করেছিলেন আদম এবং হওয়ার সাথে। He put them in a situation and said, choose. You want to go তিনি তাদেরকে একটা পরিস্থিতির মধ্যে রেখেছিলেন এবং বলেছিলেন তোমরা বেছে নাও, my way or your way. তো আমার পথে চলবে নাকি তোমার পথে চলবে, বেছে নাও। That's it. He always puts us in that. We are delivered over into situations in our daily life, and we have to choose whether we want to go the way of the dying of Jesus. আর তিনি এরকমটাই করে থাকেন, আমাদেরকে এরকম পরিস্থিতির মধ্যেই ফেলে থাকেন এবং আমাদেরকে এরকম সমস্ত পরিস্থিতির মধ্যে সমর্পণ করেন যাতে আমরা প্রভু যিশুর সেই যাতে আমরা নিজেদেরকে অস্বীকার করার সুযোগ পাই এবং বেছে নিতে পারি যে আমরা প্রভু যিশুর দেহকে নিজেদের দেহে বয়ে নিয়ে যাবো কি যাব না। And the purpose is so that the life of Jesus, verse 11, may be manifested in our mortal flesh. আর এটার উদ্দেশ্য হচ্ছে 11 পদে হচ্ছে যাতে প্রভু যিশু খ্রিস্টের দেহ, প্রভু যিশু খ্রিস্টের জীবন আমাদের মধ্যে প্রকাশিত হয়। It doesn't stop there. এবং সেটা এখানেই থেমে যায় না। If you go this way, you will move on to the next level, verse 12, where as this death of Jesus works in you, you'll find the life of Jesus being transmitted through you to other people in the church. আর তারপর 12 পদে এটা বলছে এই রূপে আমাদিগতে মৃত্যু কিন্তু তোমাদিগতে জীবন কার্য সাধন করিতেছে, যাতে আমাদের মধ্য দিয়ে মণ্ডলীর মধ্যে অন্য মানুষদের কাছে আমাদের জীবন প্রকাশিত হয়। And other people coming into our life because you are allowing death to work in you. এবং অন্য মানুষ সেই জীবনে আসতে পারবে কারণ আপনি আপনার জীবনে সেই নিজেকে প্রতিদিন অস্বীকার করছেন। It's wonderful that God will give you revelation and God will make you such a blessing to other people. এটা সত্যি দুর্দান্ত একটা বিষয় যে ঈশ্বর আপনাকে প্রকাশন দেবে, ঈশ্বর আপনাকে অন্যদের কাছে আশীর্বাদের কারণ করে তুলবে। That life comes to other people because you are allowing death to work in you every day. যে অন্যদের কাছেও যিশুর জীবন প্রকাশিত হবে কারণ আপনি আপনার নিজের জীবনে প্রতিদিন নিজেকে অস্বীকার করছেন। That's the only way I want to live. এটা একমাত্র এইভাবেই আমি শুধুমাত্র জীবনযাপন করতে চাই। I want to make maximum use of my one life for Jesus. আমার যে একটা জীবন আছে এই জীবনের আমি সর্বশ্রেষ্ঠ ব্যবহার করতে চাই, সবথেকে উত্তমভাবে ব্যবহার করতে চাই। Lord, I want more and more of the life of Jesus to be manifested in me. আর প্রভু আমি চাই প্রভু যিশুর জীবন আমার মধ্যে আরো বেশি বেশি প্রকাশিত I have to die to myself. আর তার জন্য আমাকে নিজেকে অস্বীকার করতে And হবে। the life of Jesus God will take care of that. এবং প্রভু যিশুর জীবন অবশ্যই আমাদের মধ্যে প্রকাশিত হবে, ঈশ্বর সেটা করবেন। He'll produce life in others through you, not এবং তিনি আপনার মধ্য দিয়ে অন্যদের কাছেও জীবনকে নিয়ে যাবেন, just in passing on information to others. শুধুমাত্র অন্যদেরকে তথ্য দেওয়াই নয়, The life of Jesus will come forth in others because you decided to let death work in you. শুধুমাত্র তথ্য আদান প্রদানই নয় কিন্তু প্রভু যিশুর জীবনও আপনার মধ্য দিয়ে অন্যদের কাছে প্রকাশিত হবে এবং তাদের মধ্যে প্রভু যিশুর জীবন প্রকাশিত হবে আপনার মধ্য দিয়ে, কারণ আপনি এটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি সেই মৃত্যুকে আপনার জীবনে কাজ করতে দেবেন, আপনি নিজেকে অস্বীকার করবেন। So let's come back to this one verse and I'll close with that. Matthew chapter 16. আর আমরা শেষ আরেকটা পদে আছি এবং তারপর আমরা শেষ করব মতি তার 16 Jesus অধ্যায়, said to Simon Peter, যেখানে প্রভু যিশু সিমন পিতরকে বলেছিলেন, please remember this, it's in relation to building the church, the body of Christ.
দয়া করে এটা মনে রাখবেন, এটা একটা প্রকাশন মণ্ডলী নির্মাণের ক্ষেত্রে। You are a stumbling block to me, Matthew 16:23, because your mind is set on your own human interests, not on God's interests. Now, আর মথি 16:23 তিনি বলছেন, তুমি আমার বিঘ্ন স্বরূপ, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি but ভাবিতেছ। people don't think they're a stumbling block. এখন অনেক মানুষ এরকম আছে যারা এটা ভাবেই না যে তারা বিঘ্ন স্বরূপ Maybe হতে say পারে। I'm a sort of a weak believer. No, তারা এরকমটা বলতে পারে যে আমি একজন দুর্বল বিশ্বাসী, you're a stumbling block to me. কিন্তু তিনি বলছেন তুমি আমার জন্য বিঘ্ন স্বরূপ। You're a hindrance to my work because you're sitting in the church and seeking your own. If you're তুমি আমার প্রভু বলেন তুমি আমার কাজের জন্য বাধা স্বরূপ, বিঘ্ন স্বরূপ, কারণ তুমি মণ্ডলীর মধ্যে বসে আছো এবং নিজের বিষয়ে চেষ্টা করছো, নিজের ইচ্ছা সাধন out there করার in the চেষ্টা world, করছো। you couldn't be a stumbling block to me. যদি আপনি জগতের মধ্যে থাকেন তাহলে আপনি তার জন্য বাধা হবেন না। But you claim to be sitting in the New Covenant Church and you're seeking your own. কিন্তু যখন আপনি একটা নতুন নিয়মের মণ্ডলীর মধ্যে বসে আছেন এবং আপনি নিজের ইচ্ছা সাধনের চেষ্টা করছেন, নিজের বিষয়ে ভাবছেন, Then you're a stumbling block to God. তখন আপনি ঈশ্বরের জন্য বিঘ্ন স্বরূপ হয়ে যান, বাধা হয়ে যান। I say, then you might as well go out into the world and live like everybody else. আর আমি বলি তাহলে এটার থেকে এটা ভালো যে আপনি তার থেকে ভালো জগতে থাকুন এবং অন্যরা যেভাবে জীবনযাপন করছে সেভাবে জীবনযাপন করুন, বিঘ্ন হওয়ার থেকে সেটা অনেক ভালো। Why sit in a church claiming to be a New Covenant person and seek to be a stumbling block? মণ্ডলীর মধ্যে বসে একজন নতুন নিয়মের বিশ্বাসী হওয়ার দাবি করার এবং প্রভুর কাজে বিঘ্ন স্বরূপ হওয়ার, বাধা স্বরূপ হওয়ার কি দরকার আছে? You're a stumbling block for seeking your own interests. আপনি হচ্ছেন একজন বিঘ্ন স্বরূপ যদি আপনি শুধুমাত্র নিজের বিষয়ে চেষ্টা করছেন। It's a very serious thing. And I want to take it seriously in my life. এটা খুব গুরুতর একটা বিষয় এবং আমি আমার জীবনে এটা গুরুতরতার সাথে গ্রহণ করতে I চাই hope you'll take it seriously in yours. এবং আমি আশা করি আপনারা আপনার জীবনে এটা গুরুতরতার সাথে গ্রহণ করবেন। Let's bow in prayer. আমরা প্রার্থনায় মাথা নত করি। Heavenly Father, we pray that you will help us to see these things in a way, not intellectually alone, but your Holy Spirit makes it real in our hearts. স্বর্গীয় পিতা, আমি প্রার্থনা করি যে তুমি আমাদের সাহায্য করবে যে এই সমস্ত বিষয়গুলোকে আমরা শুধুমাত্র বুদ্ধিমত্তা দিয়ে নয়, কিন্তু তোমার পবিত্র আত্মা আমাদের জীবনে এগুলোকে সত্য করবে, আমাদের হৃদয়ের মধ্যে এগুলোকে সত্য করবে, so that we can live like this. যাতে আমরা এইভাবে জীবনযাপন করতে পারি। Help us each one. আমাদের প্রত্যেককে সাহায্য করো। Pray in Jesus' name. Amen. আমরা প্রভু যিশুর নামে প্রার্থনা চাই। আমেন।